আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে বাড়ির ছাদ বাগানের তোলা লাল লঙ্কা দিয়ে তৈরি লঙ্কার ইনস্ট্যান্ট আচারের রেসিপি শেয়ার করব। এই আচার আপনারা রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গে খুব মজা করে উপভোগ করতে পারবেন। চলুন তাহলে দেরি না করে ঝটপট আমার সাথে লঙ্কার আচারের এই রেসিপিটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচার তৈরির একদিন আগে আমি গাছ থেকে লাল লাল লঙ্কাগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে সবুজ লঙ্কা দিয়েও কিন্তু এই আচারটি বানিয়ে নিতে পারেন। এখানে আমি যেহেতু লাল লঙ্কা দিয়ে বানাবো তাই লাল লঙ্কাগুলোই তুলে নিচ্ছি। লঙ্কাগুলো তোলা হয়ে গেলে আমি লঙ্কাগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একদিন অল্প একটু রোদে শুকিয়ে নেব। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। লঙ্কাগুলো হালকা আমি রোদে শুকিয়ে নিয়েছি। এখন লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে একটা ছুরির সাহায্যে চিড়ে নিয়ে ভিতরের সমস্ত দানাগুলো বের করে দেব। আপনারা চাইলে দানাগুলো রাখতেও পারেন, তবে দানাগুলো বের করে দিলে আচারটা ঝাল হবার সম্ভাবনা একটুও থাকবে না। তাই আমি দানাগুলো বের করে একেবারে ভিতরটা পরিষ্কার করে নিয়েছি। এই একইভাবে আমি সমস্ত লঙ্কাগুলো পরিষ্কার করে নেব। সমস্ত লঙ্কাগুলোর ভিতরের দানা পরিষ্কার করা হয়ে গেছে। এখন লঙ্কাগুলো আমি এক পাশে রেখে দেব। এখন তৈরি করে নেব আচারের মেন মশলা, যে জন্য একটা পাত্রে 1 চামচ পরিমাণ গোটা মৌরি, গোটা ধনে ও 1 চামচ পরিমাণ গোটা জিরে নিয়েছি। সাথে নিয়েছি 1/4 চামচ মেথি। এখন এই সমস্ত উপকরণ একটা তাওয়ার মধ্যে ঢেলে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো সর্ষে, 1 চামচ পরিমাণ সাদা সর্ষে। এখন এই সমস্ত উপকরণ আমি হালকা আঁচে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। যখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটা এক পাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। রোস্ট করে রাখা মশলা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সির জারের মধ্যে ঢেলে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা শিলনোড়া দিয়েও করে নিতে পারেন। দেখুন আধ ভাঙা করে গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে দেব। প্রথমে দিচ্ছি কালো জিরে 1/2 চামচ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী খাবার নুন, সেই সাথে দেব 1/2 চামচ পরিমাণ বিট নুন, দিয়ে দেব 1 চামচ পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডার ব্যবহারের ফলে আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের মতো ভিনেগার, যাতে মশলাটা একেবারে ভেজা ভেজা হয়ে যায়। মশলাটা ভিনেগার সমেত খুব ভালোভাবে একেবারে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটু কাদা কাদা ভাব চলে এসছে। এখন প্রত্যেকটা লঙ্কা ফাঁকা করে এর মধ্যে এই তৈরি করে রাখা আচারের মশলাটা লঙ্কার ভিতরে খুব ভালোভাবে পুরের মতো করে একেবারে ভরে দেব। এই কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে, নাহলে লঙ্কাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই একইভাবে সমস্ত লঙ্কাগুলোর ভিতরে আমি পুর ফিল আপ করে নিয়েছি। এখন এগুলোর মুখে এক পাশে রেখে একটা চীনামাটির পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে এখন লঙ্কাগুলো সব আমি ভরে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচের জারেও এই কাজটা করতে পারেন। সমস্ত লঙ্কা ভরা হয়ে গেছে। অপর পাশে আমি একটা পাত্রের মধ্যে সর্ষের তেল গরম করে রেখেছিলাম। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বা আপনারা যে কোনো লঙ্কার গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন। লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই লঙ্কা মেশানো তেলটা আমি আচারের মধ্যে ঢেলে দেব। এই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে তবেই ব্যবহার করবেন, নাহলে কিন্তু আচার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচারের মধ্যে তেল ঢালা হয়ে গেলে এখন আচারের বয়ামটা খুব ভালোভাবে একবার ঝাঁকিয়ে নেব, যাতে সব জায়গায় সমস্ত রকম মশলা ঠিক মতো গিয়ে পৌঁছে থাকে। লাল লঙ্কার ইনস্ট্যান্ট আচার কিন্তু একেবারে তৈরি। আচারের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না।